শ্রী শ্রী ঘাটকালী মায়ের শ্রীচরণে, শ্রী শ্রী মহাকালেশ্বর বাবার শ্রীচরণে, শ্রী শ্রী শীতলা মায়ের শ্রীচরণে শতকোটি সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শ্রীচরণ স্মরণ করে ঘাটকালী মায়ের একনিষ্ঠ সেবক ব্রহ্মচারী দীপেন মহারাজের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা মা ঘাটকালী অপেরার কলাকুশলী বৃন্দ, পরিবেশনা বিলাসপুর মা ঘাটকালী অপেরা। আলো, সুর, ধ্বনি ও আবহ সঙ্গীতে নবনাট্য নিকেতন সাঁইথিয়া। প্রযত্নে পলাশ দেবনাথ ও পান্না দে। শুরু হচ্ছে অসংখ্য প্রশ্ন ও ঘাত প্রতিঘাতে ভরা গ্রাম বাংলার বুকে আলোড়ন সৃষ্টিকারী জীবনমুখী যাত্রাপালা প্রিয়ার চোখে জল। শুরু হচ্ছে যাত্রাপালা প্রিয়ার চোখে জল। ওই শয়তানটার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম। আমি জীবনে কি মহা ভুল করেছি ঠাকুর, এই ভুলের নিষ্কৃতি পেতে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো, দয়াময় আমাকে বাঁচাও, আমাকে করতেছো কেন? কেন চিৎকার করতেছো? বলো বলো, তুমি কেন চিৎকার করতেছো? তোমার বললে কি তুমি বলে পতিপতা স্ত্রী? তুমি স্বামীর টাকা ঘটনে তোমার নরকবাসী হওয়ার কোনো ভয় নাই? এই শান্তি! কেন স্ত্রীকে খুন করা তোমারে বুঝি ধর্ম কাজ, তাই না শয়তান? আছে আছে, তোমার মধ্যে অনেকখানি বলে সত্য আছে, তাই বলে পশুত্ব বসে কিছু কম নাই। শান্তি, তোমাকে মরতে হইব। শান্তি, তোমাকে মরতে হইব। হ্যাঁ 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 হ্যাঁ, মরতে হইবে। তুমি একটা কথা শোনো শান্তি, তোমাকে বিয়ে করানোর আগে আমি আর একটা মাইয়ারে বিয়ে করেছিলাম তার মোটা টাকা লাইফ ইন্স্যুরেন্সের পাওয়ার জন্য, তাই তোমাকে মরতে হইব। আজই তোমাকে মরতে হইব সেই মোটা টাকা লাইফ ইন্স্যুরেন্সের 5 লাখ টাকা পাওয়ার জন্য। শান্তি, তোমাকে মরতে হইব। গোপাল রে, তোর কপালটাই মন্দ। শান্তি, ওই 5 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স পাওয়ার জন্য কপালটাই মন্দ। কেমনে সাজায় কেসটা তো শালা মার্ডার কে সাজাইতে হইব। কেমনে সাজায়, কেমনে সাজায় পাইছি।
পুলিশ স্টেশন? আগে আমি শান্তি বিলা হইতে বিষধর বিশ্বাস করছি। আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। একদল ডাকাত কইতে আইসা আমার নতুন বিয়ে করা বউরে খুন করে বলা গেছে। শান্তি বিলা বিষধর। মরিনি, আমি মরিনি, বিষধর বিশ্বাস। তোমার হাত থেকে বাঁচাতে আমি নিজেকে মরার ভান করে পড়েছিলাম, কিন্তু এবার আমি কি করব? আমি কি করব? আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে এখান থেকে পালাতে হবে। শয়তানে বিষধর বিশ্বাস, এবার তুমি তোমার নিজের কেসে তুমি নিজেই ফেসে গেলে। তোমার সাজানো কেসে লাশের সন্ধান কেউ কোনোদিন খুঁজে পাবে না। গোপাল রে, তোর কপালটাই না, কপালটা মন্দ নয়। মন্দ হইলে কি মারা তো সহজে কি 5 লক্ষ টাকা পাওনের লগে এই সুন্দর নাটকটা সাজাইতে পারতাম? এখন শুধু পুলিশ আসনের অপেক্ষায় আছি। পুলিশের সামনে এমন অ্যাক্টিং করুম না যে পাবলিকের চোখ দিয়া টস টস করে জল গড়াইয়া পড়বো। কিছুক্ষণ আগে কি এই ফ্ল্যাট থেকে থানায় ফোন করা হয়েছিল? কি ব্যাপার? কিছুক্ষণ আগে তো আপনাকে আমি এখানে হাসতে দেখলাম, আর আমাকে দেখে আপনি কি না পাগল হয়ে গেছি স্যার, পাগল হয়ে গেছি। স্ত্রী চোখের বিহনে চোখে কখন হাসতাছি কখন কাঁদতাছি মাথার আমার ঠিক নেই স্যার। আই মিন আপনি বিষধর বিশ্বাস? স্যার, আমার নতুন বিয়ে করার বউটারে একদল ডাকাত কইতে আইসা আরে খুন কইরা পালায়ে গেছে স্যার। ও গো আমার শান্তি গো। বিস্টাডি মিস্টার বিশ্বাস, আমাকে আমার ডিউটি করতে দিন। কই কাজ কোথায়? ওই তো স্যার, ওই তো ওইখানে পড়ে আছে স্যার, শান্তির লাশখানা পইরা আছে। দেখেন আসে দেখেন, আমারে শান্তি শান্তি হইয়া ঘুমিয়া পড়ে আছে। আসেন স্যার, আসেন। লাশটা তো এখানে পড়ে আসছিল। তাহলে লাশটা গেল কোথায়? স্যার আমার মনে হয় ডাকাত দল না লাশটা সঙ্গে করে নিয়ে আসবে। ইম্পসিবল, মার্ডার করার পরে এতখানি রিস্ক ওরা নেবে না। গোপাল রে, তোর কপালটাই বন্ধ। সালা চোরের উপরে পাট পানি হইয়া গেল রে সালা। কি একটা জামার বোতাম, তার মানে খুনির সঙ্গে শান্তি দেবীর খুনের অপরাধীর ধস্তাধস্তি হয়েছিল, আর তারই ফলে খুনির এই জামার বোতামটা কাম সারছে রে। একে মিস্টার বিশ্বাস, আপনি হঠাৎ বুককে হাত চাপা দিলেন কেন? যন্ত্রণা আসছে স্যার, বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে স্যার। How strange! আপনার বোতামের সঙ্গে এই
পাঞ্জাবির বোতামের অনেকটা মিল মনে হচ্ছে। বুক থেকে হাতটা একটু আমার যন্ত্রণা শুরু হয়ে যাইব। আপনি মিথ্যা বলছেন মিস্টার মিস্টার। এই পাঞ্জাবি থেকে বোতামটা আজই ছিঁড়েছে। এই বোতামটা আপনার পাঞ্জাবি ছিঁড়ে পড়া সেই বোতাম। শুরু হয়েছে কি এই আমার থেকে বোতামটা হাই আগে ছিল আর কি। তাই কেছিলাম কি বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই, আমি খুন করি নাই, বিশ্বাস করুন। শুধু তাই নয়, সেই সঙ্গে লাশটাকেও আপনি গায়েব করেছেন। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি লাশটা গায়েব করি নাই, আমি শান্তিরে খুন করি নাই, আমি শান্তিরে খুন করি নাই মিস্টার বিশ্বাস, পালাবার চেষ্টা করলে কিন্তু আমি আপনাকে গুলি করে দেব। প্রাথমিক তদন্ত অনুযায়ী শান্তিদেবীকে খুনের অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। মন্দ সাত বছর পর নিশি, এবারেও কিন্তু তোমাকে আমি হারিয়ে দিলাম। আমি তো হারতেই চাই না। বারবার আমাকে হারিয়ে তুমি এই খেলা ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার স্বরূপ আমার হৃদয়টাকেই জিতে নাও। ডার্লিং, ওটা তো অনেক আগেই জেতা হয়েছে। এবার আমি শুধু তোমাকে জিতে নিতে চাই, শুধু তোমাকে। La 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 la. Hey 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 hey. আমি তো হারতেই চাই না। আমার ভালোবাসার সিঁদুর দিয়ে তোমার শূন্য স্মৃতিতে রাঙিয়ে তোমাকে আমার জীবন সঙ্গিনী করে বরণ করে নিতে চাই। ওটা তোমার আমার স্বপ্ন না খুব তাড়াতাড়ি পূর্ণ হবে, কারণ তোমার আমার কথাটা না আমি দাদামণিকে জানিয়ে দিয়েছি। আর কালকে সন্ধ্যাবেলা বার্থডে পার্টিতে তোমার আমার বিয়ের ব্যাপারটা দাদামণি অ্যানাউন্স করবে। এক্স্যাক্টলি সো মাই ডার্লিং। কিন্তু তোমার কথা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না প্রিয়া। তোমার দাদামণি এত সহজে আমার মতো একটা সাধারণ ছেলের সঙ্গে নাও ইয়াংম্যান, অসাধারণ না হলেও সাধারণ কিন্তু তুমি নাও। আমার বোন প্রিয়া যদি একটা পথের ভিখারিকে বিয়ে করে সুখী হতে চায়, ওই ভিখারিকে আমি পথ থেকে তুলে আনবো। স্যার, প্রিয়া আমার একমাত্র আদরের বোন, ওর জোর সুখের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। দাদামণি, তুমি আমায় এত ভালোবাসো? কেন বাসবো না রে পাখি? সেই ছোট্ট থেকে তোকে আমি আমার নিজের সন্তানের মতো আদর যত্ন করে মানুষ করে তুলেছি। তাই তোর এই মুখে একটুখানি হাসি দেখলে আমার অন্তরটা যেমন ভরে যায়, তাই তোর চোখে যেমন একটুখানি জল ঝরলে আমার হৃদয়টা যে হাহাকার করে কাটে। আর সেই জন্যই তো আমি আমার চেয়েও তোর ওই অভিমানটাকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছি। আর সেই জন্যই বোধহয় বারবার বারবার আমি তোমার কাছে অন্যায় আবদার করে তোমায় বিব্রত করে তুলি, তাই না দাদামণি? না রে পালি না, বরং তুই এই নিশিতকে বিয়ে করতে চেয়ে আমার কর্তব্যের ভারটাকে অনেকখানি হালকা করে দিলি। দাদামণি, কিন্তু স্যার, প্রিয়াকে আমার হাতে তুলে দেওয়ার আগে একবার আমার বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ খবর নিলে ভালো হতো নাকি? তা আমার মানে জানার কোনো প্রয়োজন বলছিলাম আমি প্রিয়ার ঠিক উপযুক্ত কিনা। প্রিয়া তোমাকে ভালোবাসে, এটাই আমার কাছে যথেষ্ট। কোনো কিন্তু নয়, এখন থেকে আমার প্রিয়াকে
সুখী করার দায়িত্ব তোমার, আর তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার। স্যার আহ, আবার স্যার কেন? তুমি আমার কোম্পানির ম্যানেজার হলেও এখন থেকে তুমি আমার ভাবি, ভগ্নিপতি। দাদামণি, শোন, তোর এই জন্মদিনের পার্টিতে আমি কিন্তু আমার হবু ভগ্নিপতিকে আমন্ত্রণটা করলাম না, ওটা তুই করিস, কেমন? দাদামণি, ওটা অনেক আগেই করা হয়ে গেছে, বুঝলে? তোমাকে নতুন করে করতে হবে না। এই নিশিত, জানো আজ না আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ। জানো, জীবনে আমি যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি, তাই তোমাকে পাওয়াটাও না আমার অপূর্ণ থাকবে না, তোমাকে আমি পাবই পাবো। আমি তো তাই চাই প্রিয়া, আমরা আমাদের স্বর্গীয় ভালোবাসা দিয়ে গড়ে তুলবো এক সুন্দর সুখের পৃথিবী, যে পৃথিবীর মাঝে থাকবে শুধু সুখ, হাসি আর আনন্দ। আর সেই হাসি আনন্দের মাঝখানে তোমার হাতে হাত রেখে ভেসে যাব আমরা এক নতুন স্বর্গে, যে স্বর্গে থাকবে ভালোবাসা। আর সেই ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে আমি কি বলবো জানো? বলবো বলবো ও ও ও ও क्या मौसम, क्या मौसम, पूरब से मस्तानी उड़वाई चले, खुशबू से महके फूलों की गली, गीत गाए नदियाँ लहरों में सरगम, लहराते पानी बूंदों में छम छम। क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी उड़वाई चली, खुशबू से महकी है फूलों की गली, गीत गाए नदियाँ लहरों में सरगम, है घटा दीवानी धुंधों में चमचम। क्या मौसम आया है, महलों की रानी दुख से जगाने लग जाए राहु तुझे, उड़ जाओ सबको बताओ धूप लगी है छाँव मुझे, महलों की रानी दुख से जगाने लग जाए राहु तुझे, उड़ जाओ सबको बताओ धूप लगी है छाँव मुझे, तो से नाचूंगी पाँव ना घायल, कांटों पे नाचूंगी बांध ले पायल, घर नहीं है ये तो पिया हमारी है, तेरी याद तो महलों से प्यारी है। क्या मौसम आया है, क्या मौसम पूरब से मस्तानी उड़वाई चली, खुशबू से महकी है फूलों की गीत गाए सरगम, है घटा दीवानी धुंधों में सरगम। क्या मौसम आया है, क्या मौसम आया है। ইডিয়েট প্রিয়া, আমায় ভালোবেসে বিয়ে করে তার লাইফস্টাইল চেঞ্জ করতে চান, কিন্তু আমি কি পাবো? ধর্মপুত্র যুধিষ্ঠির সাজে খালি হাতে কোটিপতি একমাত্র বোনকে বিয়ে করে আমি আমার লাইফস্টাইল
বরবাদ করে দেব। নো, এবার আমি আপনাদের সামনে পাশা খেলবো, পাশা। যে পাশার গুটি হবে ওই প্রিয়া, আর পাশার বাজি হবে লাহিরিয়ান কোম্পানির 50% শেয়ার। Yes, 50% শেয়ার। এমএ পাস আর এমএ পাস। ভাই এমএ পাস করবে, সেই আনন্দে মিনসের চোখে ঘুম নেই। পই পই করে তখন আমি বললাম, ভাইদের পড়ার পেছনে এমন জলের মতো টাকা খরচা করো না। আরে নিজের ভাই হলে তবু একটা কথা ছিল, ওই সৎ ভাইদের পেছনে এমন জলের মতো টাকা। ইন্দ্র অমর যদি আমার আপন ভাই হতো তাহলে আমার এত চিন্তা থাকতো না। ভাইয়ের আগে ওই সব শব্দটা বসে আছে বলেই তো আমার বড় ভয় হয় ভবানী। আরে থামো তো, কথা শুনলে গা চলে যায়। বলি ভাইদের পেছনে যে এমন করে জলের মতো টাকা খরচ করছো, ওই ভাইরা যখন দুহাত ভরে রোজগার করে তখন কি তোমাকে দেখবে? আরে দুহাত ভরে না খাওয়ালেও তার দাদার এই কর্তব্যের মূল্য ভুলে যাওয়ার মতো অকৃতজ্ঞ আমার ভাইরা কখনো হবে না ভবানী। আরে সেই আশাতেই বসে থাকো, সেই আশাতেই তুমি বসে থাকো। আজকাল নিজের ছেলেরাই নিজের মা বাবাকে দেখে না, আর ভাইদের পেছনে জলের মতো টাকা খরচা করে তুমি সর্বশান্ত হচ্ছ। তাই হব ভবানী, আমি তাই হব। আমার ভাইদের আমি মনের মতো মনে করে মানুষ করব, আর তাকে জন্য যদি আমাকে সর্বশান্ত হতে হয় সেটা তো সামান্য ব্যাপার। যদি আমাকে রাস্তায় রাস্তায় মোট বইতে হয় আমি তাই বইব। তবে আমারও শেষ কথা তুমি শুনে রাখো, তোমার ভাই কোনোদিনই এমএ পাস করতে পারবে না। এটা আমার অভিশাপ। অভিশাপ যদি আশীর্বাদ হয়ে ঝরে পড়ে ভবানী, আমি বলছি ইন্দ্র এমএ পাস করবে। আর আজই তোর রেজাল্ট বেরোনোর কথা, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার ইন্দ্র। দাদা বৌদি ছুটে আসছিস কেন? ছোটদা আসছে গো, ছোটদা। হ্যাঁ? ইন্দ্র আসছে? হ্যাঁ দাদা। আরে হতভাগাটা পাস করেছে তো? আচ্ছা দাদা, পাস না করলে কেউ দু হাতে মিষ্টি বিলি করে? হ্যাঁ? কি বললি? ইন্দ্র বৃষ্টি বিলি করছে? আরে শুনছো ভবানী, শুনছো? আমার ইন্দ্র পাস করে গ্রামের সকল মানুষের জন্য মিষ্টি বিলি করছে। তুমি অমন পরের ধনে পোদ্দারি করতে সবাই পারে। কি বললে বৌদি? চলে কি বললে বৌদি? আরে ওর কথা ছাড়তো অমর। আরে আমি নিজে এই গ্রামের সকল মানুষকে মিষ্টি খাওয়াবো। আর কেন খাওয়াবো না? আরে আমার ভাই এই গ্রামের সর্বপ্রথম এমএ পাস করেছে। এই গ্রামের সর্বপ্রথম। দাদা দাদা আমি এমনিতে প্রথম বিভাগে ফার্স্ট থাক ভাই থাক। আমি জানতাম তুই পাস করবি, কিন্তু এত ভালোভাবে যে পাস করবি এটা আমি স্বপ্নেও ভাবিনি। আরে শুনছো ভবানী, শুনছো? আমার ভাই এমএ পরীক্ষায় ফার্স্ট হয়েছে। কি হয়েছে? বলি আমি কি আনন্দে ধেই ধেই করে নাচবো? বৌদি আরে ধেই ধেই করে আনন্দে নাচতে না পারো, ওর পাস করার আনন্দে তুমি দেখতো মরা কান্না এই কান্দতে। থামো তো, কথা শুনলে গা চলে যায়। বর্দার কথা কিছু মনে করো না বৌদি। থাক থাক, তোকে দাদা ভাই ওকালতি করতে হবে না।
হ্যাঁ দাদা। আসলে বৌদির অভিমানের কারণটা আমি বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ ছোটদা। আসলে এমএ পাস করেছে না, আমি বৌদির যে পা ছুঁয়ে আমি আশীর্বাদ নিইনি, হ্যাঁ দাদা। তাই তো আমার বৌদির এত অভিমান। হ্যাঁ দাদা। থাক, থাক। ওসব আদিক্ষেতা না দেখালেও চলবে। আদিক্ষেতা আদিক্ষেতা নয় বৌদি, আদিক্ষেতা নয়, এ আমার অধিকার। সেই মা বাবাকে যে কবে হারিয়েছি তা ঠিক মনে নেই, কিন্তু দাদার এই অপার স্নেহ, তোমার অপরিমেয় ভালোবাসা আমার যে অভাব পূর্ণ করে দিয়েছে বৌদি। তাই তো সানন্দে বলতে পারি কি জানো বৌদি, বৌদি তুমি যে আমার জননী গো। জননী আমার তুমি, তুমি যে আমার মা, তোমায় ছাড়া কোনো কিছু ভালো লাগে না। মা গো মা, 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 মা গো মা। অঙ্গ জ্বলে যায়। আমার এই দাদাকেও আমি বাবার আসনে বসিয়ে বলতে পারি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম। জ্বলে যায়। তাই তো ভগবান আমাদের সন্তান না দিলেও সন্তান সুখ থেকে আমরা বঞ্চিত হইনি। আমরাই বা কম ভাগ্যবান কিসে দাদা? বাবু, তোমাদের মতো এই দাদা বৌদি পাওয়াটা আমাদের বহু জন্মের পুণ্য ফল। থাক, থাক। খুব হয়েছে। দাদাকে ফুলিয়ে আর নিজেদের আক্ষের গোছাতে হবে না। বৌদি শোনেন্দ্র, তোকে এমএ পাস করাতে গিয়ে তাই? তোর দাদার কিন্তু বহু টাকা বাজারে দেনা হয়ে গেছে। তাই বলছি, লেখাপড়ার বিলাসিতা ছেড়ে দিয়ে এবার থেকে সেই দেনা শোধ করার চেষ্টা কর। ভবানী তুমি থামবে। দাদা, আমি কি শুনছি দাদা, আমাকে পড়াতে গিয়ে তোমার বাজারে অনেক দেনা হয়ে গেছে, আর সেই দেনা শোধ করার জন্য কি না আমাকে এই মূল্যবান পড়া ছেড়ে দিতে হবে দাদা? ওরে না, হ্যাঁ দাদা, তোকে এমএ পাস করাতেই যদি আমাকে সর্বস্ব বিক্রি করতে হয়, হ্যাঁ আমি তাই করব। তবে নিজে স্ত্রী, এইরকম স্ত্রী, ভাই তুই যত দূর পড়তে চাস আমি ঠিক তোকে তত দূরই পড়াবো। কোনোভাবেই আমি তোর পড়া কিছুতেই বন্ধ হতে দেব না। আর আমিও বলছি, ওর পড়ার জন্য আমি আর একটা টাকাও খরচ হতে দেব না। বৌদি! পড়ানা যে বাজে খরচা নয় বৌদি। ছোটদা চাকরি করে টাকা ইনকাম করে দাদা যে সব দেনা মিটিয়ে দেবে বৌদি। ওসব আমার দেখা আছে। বৌদি আরে নিজের ছেলে বাপকে দেখে না, আরে তো আমার ভাই, তো আমার আপন ভাই হলে কথা ছিল, সৎ ভাই। বৌদি, ইন্দ্রের কিছু থাক আর না থাক, ইন্দ্রের মধ্যে একটা হৃদয় আছে, যে হৃদয়ে নেই কোনো হিংসা, নেই কোনো কঠোরতা। বৌদি, আছে শুধু তোমাদের জন্য জমিয়ে রাখা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার মায়া। বৌদি, ছোটদাকে অবিশ্বাস করে তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবে না বৌদি। আমার অনুরোধ বৌদি, বৌদি আমার এই মাঝপথে তুমি পড়াটা বন্ধ করে দিও না বৌদি। আমার অনেক আশা, আমি অনেক দূর পড়াশোনা করেছি, আমি অনেক দূর এগিয়ে যাব, হয়তো বা কোনো উচ্চ শিক্ষা। না, তোর উচ্চ শিক্ষার জন্য
আমরা ভিক্ষার ঝুলি কাঁধে নিতে পারবো না। তো- একটা কথা তুমি কান খুলে শুনে রাখো ভবানী, ওকে উচ্চ শিক্ষিত করার জন্য প্রয়োজনে আমি রাস্তায় রাস্তায় মোট বইতেও রাজি আছি। তবে তোমার মতোই কুচক্রা স্ত্রীর কথা শুনে আমি আমার ভাইদের ভবিষ্যৎ কিছুতেই নষ্ট হতে দেব না। তাহলে আমারও একটা শেষ কথা তুমি শুনে রাখো, তুমি যদি ওর পড়ার পিছনে আর একটা টাকাও খরচ করো তাহলে আমি কিন্তু আমার পড়াটা যদি এই সংসারে বাজে খরচ হয়, আমার পড়াকে কেন্দ্র করে যদি তোমার এই সংসারে অশান্তি ছোটা। ঝড় ওঠে, আমার কি পড়া সাজে দাদা? তাই তো আজ থেকে আমি চিরদিনের জন্য পড়া বন্ধ করে দিলাম। ইন্দ্র, আমারও শেষ কথাটা তুই শুনে রাখ। আজ চিরদিন এই সংসারের শেষ কথাটা আমি বলে এসেছি, আরে আজও আমি শেষ কথাটাই বলবো। আমার শেষ কথা তুই শুনে রাখ ইন্দ্র, হয় তোকে কালই উচ্চ শিক্ষার জন্য শহরে যেতে হবে, নয়তো আজ এই মুহূর্তে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দোহাই বড়দা, তোমার কথা তুমি ফিরে নাও বড়দা। তোমরা যদি তোমাদের নিজেদের বজায় রাখতে চাও তাহলে এই সংসারটা ভেঙে ভেঙে খাট খাট হয়ে যাবে বড়দা। তোমার পায়ে পড়ি বড়দা, তোমার কথা তুমি ফিরে নাও। তোমার কথা সতীনাথ রায় একটা কথা কখনো তোমার বলে না, এবার ওকেই ঠিক করতে হবে ও কোন পথে হাঁটবে। ছোটদা রে, তুই কথা বলছিস না কেন ছোটদা? তুই দোহাই দোহাই ছোটদা, তুই বড়দার কথা মেনে তুই কালই শহরে পড়তে যা রে ছোটদা, তুই কালই যা। হ্যাঁ রে ভাই, আমি বর্ধমান আদেশ মাথায় নিয়ে আমি কালই শহরে উচ্চ শিক্ষার জন্য, কিন্তু আমার এই উচ্চ শিক্ষার জন্য যদি হারিয়ে যাই আমার ওই মাতৃসমা বৌদি, আমি কাকে মায়ের আসনে বসিয়ে পুজো করবো ছোটদা, আর কারোই মমতাময়ী মুখখানার দিকে তাই আমি ভুলে থাকবো দাদা আমার সেই মাতৃহারা যন্ত্রণা। ছোটদা, তবে কি সত্যি তুই বাড়ি থেকে চলে যাবি রে ছোটদা? অমর আমি জানি না রে, ছোটদা, আমি কিচ্ছু জানি না ভাই। ইন্দ্র, তুই আমার কথা শোন ভাই। হ্যাঁ দাদা, তোমার কথা আমি নিশ্চয়ই শুনবো। বলো বলো কি দাদা, বলো। কালই কি তুই পড়তে শহরে যাবি? না 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 দাদা না, এই সংসারে তোমার মতো দেবতার বসে আমার বৌদি দেবী প্রতিমাকে আমি আগলে রাখতে আর আমার উজ্জ্বল এই ভবিষ্যৎটাকে আমি দুপায়ে মারিয়ে আজই আমি শহরের দিকে চললাম। ছোটদা, বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়, শূন্য বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়, ওরে না হেরিয়া সকালে ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে
ছোট বাবু গল্প লিখেছন্তি তো মুই ছোট বাবুরে কৌছি ছোট বাবু ওই আপরঙ্ক গল্পের ভিতর মুই আর মত্ত টগরের ভালোবাসার কাহিনীটা লিখে দিয়ন্তু দেখিব আপরঙ্ক গল্প একেবারে সুপার হিট হয়ে যাব। কিন্তু তোমাদের প্রেমের কথা তো আমার জানা দরকার মহাদেব, নইলে আমি লিখবো কেমন করে? ওইটিতে বড় মুশকিল হয়েছে ছোট বাবু, আমার ভিতর প্রেম আছে কিন্তু কথা কিছু নাই। আরে সে কি, তোমাদের মধ্যে প্রেম আছে অথচ কোনো কথা হয় না না? না হয় হয় মানে ওই ইশারাই হয়। ইশারায়? ও টগর মোরঙ্গ দেখিকে মুচুকি মুচুকি হাসে, বাঁকা ভুরু নাচাই নাচাই ইশারায় কত কথা কয়। আর মুই বি তখন গোটা কি বন্ধ করি ওই গোটা কি ইশারায় কই কই মনি লাজও লাগুছি। আরে সামান্য ইশারা দিয়ে তুমি বুঝে গেলে যে টগর তোমাকে ভালোবাসে? কাইকে বুঝিবেন ওরে কাইকে বুঝিবেন? টগর যদি মতে ভালো না বাসি তো তোর স্বপ্নে দেখা দিত কাইকে চড়াই ধরে মত থোবড়া গালে চুমু। কি হলো মহাদেব, হঠাৎ তুমি ওভাবে জিভ কাটলে কেন? কইমনি মতে বড় লাজও লাগুছি। না 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 না, তোমাদের প্রেম কাহিনীটা তো দেখছি আমাকে লিখতেই হবে মহাদেব। তাহলে সেই কথাটাও লিখবা ছোট বাবু। হ্যাঁ, কি কথা? কাল রাত্রে টগর মধ্যে স্বপনে দেখা দিয়েছিল মুই টগরে বাহা করিবাকু হানিমুন করিবাকু উই দার্জিলিং এ গেউছি। হ সে মুই আর মত্ত টগর পাহাড়ের উপর দৌড়াছি এমন সময় পা পিছলে পড়ে গেলি। তারপর পাহাড়ে গড়াতি কোথায় হারাই গেলা। আর মুই তখন উন্মাদের মতো হুই করি টগর। হ্যাঁ, তারপর কি হলো মহাদেব? তারপর মেঘেদের কোটরে পাহাড়ের মাঝে ভাসুতি মত্ত টগর ডাকুছি টগর বন্ধুরে বন্ধু তুই প্রথম তুই সে তোরে আমি ভালোবাসি জানে সারা সাথী তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ টগরে। সাথী সাথী তুই প্রথম তুই সে তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ সাথী তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ টগরে। হাতে চুড়ি নাকে লালো কানে আমার দুল হাতে চুড়ি নাকে লালো কানে নাকে দুল তোরে লাগে মনটাই আমার হয় যেন ব্যাকুল সাথী সাথী তুই প্রথম তুই সে তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ সাথী রে। টগর তুই প্রথম তুই সে তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ টগর রে। সারা দেশ রে। আরে ছাড়ো মহাদেব,
ছাড়ো। আরে আমি তোমার টগর নই গো, আরে আমি তোমার ছোট বাবু। হাট। মরে লাজু লামছি, লাজে মরে যাচ্ছি। কোথায় কোথায় তুমি যেভাবে লজ্জা পাও মহাদেব, তাতে তোমার মেয়ে হয়ে জন্মানো উচিত ছিল। মাইয়া হইয়া জন্মা বাকু, মতে কোনো আপত্তি নেই। ওই গোটে জায়গায় বড় ডরও লাগি। কিসের ভয়? ওই প্রসব যন্ত্রণা কি? ওতেই তো নারী জীবনের সার্থকতা মহাদেব। জন্মের মুহূর্তে ওই সন্তানের কান্না শব্দটা যে এই দুর্বিষহ যন্ত্রণাকে নিমেষের মধ্যে ভুলিয়ে দেয়। বৌদি, কিন্তু এমনই পোড়া কপাল আমার, সেই যন্ত্রণা সহানুভূতিটুকু ভগবানে বোধ হয় আমাকে কখনো কোনোদিন দেবেন না। বৌদি, মহাদেব না বুঝেই হয়তো তোমাকে খারাপ কথা বলে গেল, ওর কথাই তুমি কিছু মনে করো না বৌদি। ক্ষমা নয় ঠাকুরপো, ক্ষমা নয়। না জানি এই মনের মধ্যে কত অপরাধ যে জমা হয়ে আছে, তা হয়তো আমি তোমাকে বুঝে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ, সেই সিংহাসন পূর্ণ করার ক্ষমতা কি আমার আছে? আছে বৌদি, নিশ্চয় আছে। সারাটা জীবন কেন বৌদি, তোমার এই হতভাগার মুখে মা ডাক শোনার হৃদয়টুকু বোধহয় তোমার নেই বৌদি। সেই সিংহাসন পূর্ণ করার মতো ক্ষমতা বোধহয় ভগবান আমাকে দেবেন না। আছে বৌদি, আছে। সেই কোন ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আজও হয়তো আমার ভালো করে মায়ের কথা মনে পড়ে না। 7 বছর আগে দাদা যেদিন তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসে, সেই দিন তোমাকে দেখে ঠাকুরপো, আমি আমার মমতাময়ী মায়ের ছবি দেখেছিলাম। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথা পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, মায়ের স্নেহ ছায়া। ঠাকুরপো, অথচ এমনই অন্ধ আমি ঠাকুরপো, যারা আমাকে মনে প্রাণে মায়ের আসনে বসিয়ে রেখেছে, তাদের আমি এতকাল ধরে চিনতে পারিনি। কিন্তু তোমার দাদা বোধহয় পেরেছিলেন, তাই তো সে আমাকে বলেছিল। ঈশ্বর বোধহয় আমাদের সন্তান না দিয়ে মঙ্গলই করেছেন। আজ যদি আমাদের কোনো সন্তান থাকতো, তাহলে জয়ন্ত আর প্রিয়াকে কি আমাদের নিজের সন্তানের মতো মানুষ করতে পারতাম? দাদা, ওরে হতভাগা, তোরা দুজনেই যে আমাদের বুকের 2 দিক ভরিয়ে রেখেছিস, তাই তো তোদেরকে সরিয়ে আর নতুন করে কাউকে দিয়ে এই ফাঁকা হৃদয়টা আর ভরাতে চাই না রে। আমরা ভাগ্যবান দাদা। ঠাকুরপো, বহু জন্মের পুণ্যের ফলে আজ আমরা তোমাদের মতো দাদা বৌদি পেয়েছি। পুণ্যের ফল নয় রে হতভাগা, এ তোমাদের কর্তব্য। রক্তের সঙ্গে রক্তের সম্পর্ককে বেঁধে রাখার এক মহান দায়িত্ব। দাদা, আজকের এই বহু সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে কত ভেঙে চুরমার হয়ে গেছে সেই সুখের সংসার। আর সেই সব সংসারের মানুষগুলোকে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, যেমন জল কাটলে দুভাগ করা যায় না, তেমন রক্তের সঙ্গে রক্তের সম্পর্ককেও কখনো আলাদা করা যায় না। বাহ বাহ বাহ, চমৎকার। তোমাকে বক্তৃতা শুনে মনে হইতাছে যে তোমাদের 2 ভালের মধ্যে শুধু মিলি আছে, গরমেল বলে কিছু নাই। কে? তুমি কে? আমার মাথাটা ঘুরছে, আমার মাথাটা।
দাদা, আমি এক্ষুনি যাচ্ছি দাদা। তাড়াতাড়ি যা। গোপাল রে, তোর কপালটাই মন্দ। কে আপনি? সত্যি করে বলুন, আপনি কে? কেন আপনাকে দেখা মাত্রই আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেললো? দুঃখে ভাইয়া, দুঃখে। দুঃখে? হ্যাঁ ভাইয়া, দুঃখে। মানে কইছিলাম কি, ওই 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 বোনটা না আমার 7 বছর বাদে দেখাই ফল অনেক কাটখানি দুঃখের জন্য জ্ঞান হারাই ফেলছে আমার বোনটা। হ্যাঁ বইন। আচ্ছা ভাইয়া, আমার ওই দক্ষিণে বইনটারে মানে আপনাকে ওই স্ত্রীর এই মাথায় একটু হাত বুলাইতে পারি? 7 বছর বাদে ওই দক্ষিণে বইনটারে দেখে অনেকখানি আনন্দ হয়েছে, তাই বলে দুঃখও কিছু কম নাই ভাইয়া। তাই কইছিলাম কি ভাইয়া, যান। আপনার স্নেহের পরশে যদি আপনার বোনের জ্ঞান ফিরে আসে, যান। আমি এক গ্লাস জল নিয়ে আসি। যান। নিশ্চয়ই শালা ফিরবে। শালি হারামজাদি, আমাগো মুখে সুন কালিমে খাইয়া এসা এখানে শালা বুলবুল হয়ে পড়তা তো। তোরে আমি সিবাইয়া খাবো রে। বই এই শর্মা বই, তোরে আমি সাইরা কোথাও যাবো না বই। বই চোখ মিলে টাকা দেখ, বই দেখ, চোখ মিলে টাকা বই। তুই তোর মস্ত তো দাদারে চিনতে পারোস নাই? এই হারামজাদে, যদি উল্টা সিধা কিছু কইস না তাহলে সালা হাটা হাড়ি ভাঙিয়া দেব। সরমা এ কি সরমা, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ভালো আছো তো সরমা? আমি ভালো আছি। কিন্তু তুমি তোমার ওই মাস্টার তো দাদাকে দেখে অমনি জ্ঞান হারিয়ে ফেললে কেন? আমি কইছি ভাইয়া, আমি কইছি মানে এই একটা মিথ্যা গেছে। 7 বছরে আমাকে জেল হইয়া গেছিল আর কি। হ্যাঁ 7 বছরে জেল হইয়া গেছিল, তাই 7 বছরে জেল থেকে বাইরে আনার পর শোকে দুঃখে বইটা আমারই দেখা জ্ঞান হারাই ফেলছি আর কি। হ্যাঁ গো দাদা ঠিক কথাই বলেছে। কিন্তু আপনি কোন অপরাধে জেল খেটেছেন? আমাকে স্ত্রীর খুন করণের অপরাধে। আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন? খুন করি নাই, করলে পারে কি শালি হারামজাদিকে অন্য লোকের সঙ্গে ঘর করতে পারতো? মানে ওই শালি হারামজাদি আমারে সাইরা অন্য লোকের সঙ্গে পলায়া গিয়ে বিয়ে করলো। তারপর পুলিশ ভাবলো আমি শালিরে খুন কইরা গুম করে দিছি। বেশ শালা আমার 7 বছরে জেল হইয়া গেল। আপনি কি তার কোনো সন্ধান পেয়েছেন? পাই নাই, তবে শালিরে পামু। পাইলা শালিরে আমি টুকরা কি হলো শর্মা, তুমি অমন করে চিৎকার করে উঠলে কেন? না মানে জানো, খুন করলে আবার যদি জেল হয়ে যায়। কেন হইব রে বইন, কেন হইব? আরে লোকে তো খুন করণের পরে জেল খাটে, আর আমি তো শালা জেল আগেই খাইটাই লইছি। শালা বাকি আছে এখন খুন। অযথা মাথা গরম করবে না দাদা। আরে যা হবার তা তো হয়েই গেছে। শর্মা বলো। তুমি তোমার দাদাকে নিয়ে বাড়ির ভিতরে চলো, আমি একটু ওই দিক থেকে আসি, নইলে আবার ওই জয়ন্ত ডক্টর বিশ্বাসকে নিয়েই হাজির হবে। কেমন? কেন এসেছো তুমি এখানে? তোর সংসারে আগুন জ্বালাইয়া তোরে আমি বাইকুল। এই হারামজাদি, তুই কি ভেবেছিলিস রে?
তুই আমার পাশ দিয়া এই সেইখানে আসবে ঠাবি বিষধর বিশ্বাস নাম আমার 20 নজর দিয়ে লক্ষ নজর দিয়ে আমি সারা তন্ন তন্ন করে খুঁজতেছি এই হারামজাদি তোরে আমি ফাঁসিতে লটকাইয়া সুইসে খামুরে ছাড়ে করতে পারবে না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। এই বিষধর বিশ্বাস দয়া মালা বলে কি শুনে আছে শুধু সাদা বিষ। এই তুই শুনলি না তোর স্বামীর আমি বড় কুটু, হ্যাঁ তুই আমার সঙ্গে হাত মেলা হ্যাঁ তোরে আমার এখন বুঝছস আমার এখন ঘর নাই বউ নাই আর তোরে এখানে থাকার জায়গায় ব্যবস্থা করতে হইব আর সেই সঙ্গে তোর বইয়ের অভাবটা পূরণ করতে হইব আর সেই সঙ্গে তোরে আমার হাত খরচের জোগানটাও তোরে করতে হইব। তা তুমি পারবে না, তোমার মধ্যে বিবেক মনুষ্যত্ব বলে কি কিচ্ছু না আছে, ভালোবাসা দয়া মায়া বলে সব কিছু আছে। তাই বলে অনেকখানি দুঃখ আমার জীবনে 7টা বছরের জন্য তোর জন্য আমার জমা আছে। তাই বলে ভালোবাসাও আছে আমার কিছু কম নাই। এখন যেমন তোর ভালোবাসাটা বই গেছে ওই সোনা পালা দুটো দে 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 খাই দে দে এই শালি দে 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 পালা আরে দেখলি না তোর স্বামীর আমি বড় কুটু, আমাকে এখানে থাকতে হইল যে কোনো সেখানে পোশাক পরলে হইব নাকি? আমাকে যাতা পোশাক পরলে হইব না, ভালো ড্রেস কিনতে হইব। পালাখানা খুলে নিয়ে বিক্রি কইরা ভালো ভালো ড্রেস কিনু। গোপাল রে কপালটাই মন্দ। অনেক সুখের ভাই ফকির হয়ে মনটা যেন রাজা বনে অনেক সুখের ফকির হয়ে মনের নেশায় মাতাল হওয়া অনেক সুখের ফকির হলেও মনটা কেন রাজা বনে যায়। সবেমাত্র নেশাটা চলে উঠেছে, এর মধ্যে বোতল খালি, এই জন্যই তো সারা মেজাজটা বিগড়ে যায়। টগর, এই টগর, এই শয়তানি বেটা, যা সালা, কোন সারা শব্দই বলছি না। টগর, এই টগর, কি হলো এমন করে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ বেশ করেছি চেঁচাচ্ছি, বলি এতক্ষণ কোথায় যাওয়া হয়েছিল? কেন দেখতে পাচ্ছ না জল আনতে গেছিলাম। ফুলবেলার জায়গা পাওনি, এক কলসি চলতে 8 ঘন্টা শুয়ে কখন থেকে চেঁচিয়ে গলা বাড়াচ্ছি শুনতে পাসনি? বলি এতক্ষণ কি করা হচ্ছিল ওখানে? কি করা হচ্ছিল সেটা তো নিজে গিয়ে দেখতেই পারতে। জানো না তো জল আনতে গেলে কত বড় লাইন দিতে হয়। লাইন দিতে গিয়েছিলি না লাইন মারতে গিয়েছিলি?
সবকিছু না জেনে নিজের মেয়ের সম্বন্ধে এরকম বাজে মন্তব্য করতে তোমার লজ্জা করলো না? ছি! এই শয়তানের মেয়ে মুখে মুখে তর্ক করবি তো গলা টিপে শেষ করে দেবো। তাই দাও বাবা, তাই দাও। শেষ করে দিয়ে যদি মনেও একটু আমি শান্তি পেতাম তাহলে ভালো হতো। মেরেই দাও আমাকে। কথা বলছি, আমার সামনে ওই ছিচকামড়ি করবি না। ওই সারা চোখের জল দেখলে আমার নেশা ডাকা যা দেখে ওই নুনটো শরীরের বাড়ি থেকে এক বোতল চুল্লু নেয়। কি বললে? আমি যাব মদের দোকান থেকে মদ আনতে? হ্যাঁ যাবে। মাতাল বলে তোমার কোনো মান সম্মান বোধ না থাকতে পারে বাবা, কিন্তু আমার মান সম্মান বোধ আছে। আমি মরে গেলেও মদ আনতে কোনো দিনও যাব না। কি বললি তুই? আমি মাথা করতে মাথার বলো ওর টাকায় মাল খায় এত সবের টাকায় শেষ করে দাও। আজ তোকে আমি একেবারেই বাবা লাগছে, ছাড়ো, বাঁচাও, বাঁচাও। কি করছো? ছাড়ো, ছাড়ো বলছে। আজ ওকে আমি ফোন করে আমি মাতাল বলে মানি না। আমি মাতাল। আমাকে ধরবি তো ধর বাবলা। আমি শেষ করে ফেলবো। দ্বিতীয়বার টগকে হাত তুলে আমি কিন্তু ওকে বাবা বলে ক্ষমা করবো না। দাদা, তোরা কি পাগল হলি নাকি? যা, চলে যা এখান থেকে, চলে যা। বাবা বলে এতদিন অনেক সহ্য করেছি, তা নয় এবার আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। দাঁড়া বাবলা, দাঁড়া বলছি। আরে মাথা গরম করছিস কেন বলতো? আরে বাবা যাই হোক না কেন, আরে তবু তো তিনি বাবা। আর বাবার সঙ্গে তোর এমন কিছু করা উচিত নয় যা দেখে সারা দুনিয়া তোকে ধিক্কার দেবে। তুই জানিস না বল্টু, প্রত্যেকটা দিন মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করবে। আজ বাড়িতে একা পেয়ে আমার এই মা মরা বোনটার উপর গায়ে হাত তুলবে। আজ যদি দাদা ঠিক সময় মতো এসে না পড়তো তাহলে বাবা হয়তো আমাকে এতক্ষণ মেরেই ফেলতো। আমি যখন জন্ম দিয়েছি ফোন করার হকটাও আমার আছে। বলতো এই সারা জীবনের নেশা বলতে আমার ওই একটা এই সামান্য একটু মালটা, সেটা বন্ধ করে দিতে চায়। নিষ্ঠুর এগারো বাবা তো পরাণ কাকা, এর জন্য না তুমি কিচ্ছু চিন্তা করো না। ওই মাথার উপরে ভগবান আছে না কাকা, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কি ব্যবস্থা করবি রে বল্টু? ওর মাল খাওয়ার ফট ধরা শুনলেই তোর তো মাথাটা ঘুরে যাবে। ওকে ঘাবড়াবি না বাবলা। আগের মতো আর বাবা কোথায় বাবা? যে মোচ করে একটু নেশা করো, তবে হ্যাঁ ওই সকালে ঘুম থেকে উঠে এই মদ দিয়ে কুলকুচু করে মুখ ধোয়াটা আমার অনেক পুরনো অভ্যেস। তারপর এক গ্লাস মদে এই খানিকটা চিনি আর লেবুর রস মিশিয়ে শরবত করে খায়। আর রাত্রে কি খাও কাকা? রাত্রে না না না, ওই রাতে আমি ওই ভারী খাবার খাই না। বয়স হয়েছে তো, আর হজম শক্তিও কমে গেছে। তাই ওই হাফ বোতল মাল খেয়ে রাতটা বার করে দিই। এবার তুমি বলো তো বাবা বলতু, এই বুড়ো বাবার সামান্য শখটুকু যদি ওরা পূরণ করতে না পারে তাহলে আমার ফায়দাটা কি হলো শুনে? হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে এই কুসন্তানের চেয়ে আমার নিঃসন্তান হওয়া অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। এ বাবলা, ঢের মাতাল দেখেছি রে ভাই, কিন্তু কিন্তু এমন রুটিন করে মদ খাওয়া মাতাল আমি কখনো দেখিনি রে বাবলা। আজ আমাকে সুরির দোকান থেকে মদ আনতে বলেছিল, আমি যাইনি বলে বাবা আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। নাকি? হ্যাঁ, আর ওর উপর হাত তুলতে দেখলে আমার মাথা ঠিক থাকে না বল্টু। সে বাবাই হোক আর ভগবানই হোক, তার হাত দুটো আমি কেটে দেবো। মাথা গরম করছিস কেন বলতো? এ ওসব কথা ছাড়তো। আমার কি মনে হচ্ছে জানিস, তোর বোনটার কোন একটা কাজ মানে চাকরি হলে ভালো হতো জানিস। ও বাড়িতে থাকলেই তো তোর বাবার সঙ্গে আবার অশান্তি হবে। তার চেয়ে কাজের সূত্রে যদি বাড়ির বাইরে থাকে
দেখ না ভাই, তোর তো অনেক ভালো ভালো লোকের সাথে চেনা জানা আছে, তাদের বলে কয়ে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারিস তাহলে হয়তো কিছুটা রেহাই পায় রে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আমাদের কোম্পানির ম্যানেজার বাবুকে বলে তোমার একটা চাকরির ব্যবস্থা করছি। আর দরকার হলে তোমাকে একদিন অফিসে গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে আসতে হবে, কেমন? আরে অত ভয় পাওয়ার কিচ্ছু নেই রে বাবলা। আরে আরে ইন্টারভিউটা তো লোক দেখানো ব্যাপার মাত্র, আসলে কি জানিস, আমার কথাতেই না চাকরিটা হয়ে যাবে রে বাবলা। আহ কি আনন্দ! আমি আমি চাকরি করব, আমি টাকা রোজগার করতে পারবো। বাবা 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 তুমি শুনে যাও বাবা, আমি চাকরি করব, তোমার মেয়ে টাকা রোজগার করতে পারবে বাবা, টাকা রোজগার করতে পারবে। মানে বোনকে দেখে তো মনে হচ্ছে বাইরে বেরোনোর মতো ভালো শাড়ি টাড়িও নেই। এই বাবলা তুই বরং এক কাজ কর, বুঝলি, এই টাকাগুলো তুই রাখ, বুঝলি, বোনের জন্য একটা ভালো শাড়ি ব্লাউজ কিনে দিবি, কেমন? আর মনে রাখিস, সেই শাড়ি পরেই যেন বোন ইন্টারভিউ দিতে যাই, কেমন? বলতো আমাদের সত্যি খুব ভালো ছেলে রে। লোকটা 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 মানুষ নয় রে, দেবতা দেবতা। দেবতা কিনা জানি না, তবে আমি কথা বলবো ওই যে সত্যিকারের মানুষ। এই আমি চললাম টাকা, এই টাকা দিয়ে আজই তোর জন্য একটা ভালো শাড়ি ব্লাউজ কিনে চললাম, কেমন? এতদিনে বুঝি ভগবান আমার মুখ তুলে চেয়েছে, তাই তো দুঃখের মেঘ সরে গিয়ে আজ আমার জীবনে সূর্যের আলো উঠতে চেয়েছে। আমার ওই হঠাৎ করে কুড়িয়ে পাওয়া দাদাকে আমি আগামী দিনের ভাইফোঁটা দিয়ে বলবো, দিল মাইলা মোর হই হই রে মোর টগর, মুই দিবানা আই লাভ ইউ রে টগর। দিল মাইলা মোর হই হই রে মোর টগর, মুই দিবানা আই লাভ ইউ রে টগর। টগর টগর এই তুই আবার আমার পিছু নিয়েছিস? হ্যাঁ এবে মুই তোর পছে পছে আউছি, তারপর মুই যখন তোর স্মৃতিতে সিঁদুর করে বউ সাজাইবি তখন মুই আগু আর তুই মোর পছে পছে যাবি। চুপ কর মুখ পোড়া, তুই যাবি না আমি এক্ষুনি বাবাকে ডাকবো, বল। ডাক ডাক তোর বাপকে। ডাকবো? তোর বাপ এখন আসি পারবি নি, মুই তোর বাপরে হাফ বোতল চুল্লু ঘুষ দি করি, উল্লু বানাই করি, পাহাড়ে খাড়ি রাখি করি, মুই ভেতরে আউছি। যতক্ষণ না মুই বাহারে যাউছি তোর বাপ কাউকে বাকু, ভেতর বাকু, আসি বাকু দেবনি। কেন এসেছিস এখানে? বল বল বল, কেন এসেছিস? হ্যাঁ মুই তোরা নেমন্তন্ন করিবাকু আসিছি। নেমন্তন্ন? হ্যাঁ, আজ রাতে দিদিমণির জন্মদিনের পার্টি, আর সেই পার্টিতে দিদিমণির সাথে ম্যানেজার বাবুর বাহাঘর পাকা কথা হইবে, আর সেই সাথে তোর আর মোরও বাহাঘর পাকা করে নিতে মুই তোরে নেমন্তন্ন করিবাকু আউছি টগর। চুপ কর মুখ পোড়া, তোকে বিয়ে করতে আমার বইই গেছে। শুধু বিয়ের কথা কি রে টগর, মুই তোরে বাহা করি হানিমুন করিবাকু প্ল্যান করি বসি রହୁছি। আয় এটা পাপি দে দেখিনি। হ্যাঁ দূর হ মুখ পোড়া, যত আমিও চলে যাব। জানি না দাদা, আমি কিচ্ছু জানি না দাদা।
ছোটটা চলে যাওয়ার পর থেকে এ বাড়িতে থাকতে যে আমার ভীষণ ভয় করেছে বড়দা। তুমি দেখে নিও বড়দা, ছোটটার মতো আমিও একদিন এ বাড়ি ছেড়ে চলে যাবো বড়দা। কেন তোরা বাড়ি ছেড়ে চলে যাবি? আমি কি তোদের কেউ নই? সৎ দাদা বলে তোদের প্রতি আমার তুমি যাও, তোরা চলেই যা, তোদের কাউকে আমি চাই না, কাউকে। কেন না বড়দা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বড়দা। তুমি তার অভিমানটাকে বড় করে, অথচ তোর দাদা একটিবারও বোঝার চেষ্টা করি। জানিস অমর, ওকে আমি কি এমন বলেছিলাম কেউ বাড়ি ছেড়ে চলে গেল, অথচ তোর ওর বৌদি একদিন ওকে কতই না কত সেদিন তো বাড়ি ছেড়ে চলে যায়। কবে বড়দা? এই তো কিছুদিন আগে। জানিস অমর, তোদের ওই শয়তানি বৌদিটা অনেক দিন থেকেই তোদেরকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য চক্রান্ত করছে। সে কি দাদা? একদিন তোদের ওই বৌদিটা তোদেরকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য মিথ্যে নাটক সাজিয়ে বলেছিল ওই হারামজাদা দুটোকে এই বাড়ি থেকে আমি তাড়িয়েই ছাড়বো, নইলে মিনসেটা ওদের পিছনে জলের মতো টাকা খরচ করে করে একেবারে পথের ভিখারি সেজে যাবে। তবু নিজের মায়ের পেটের ভাই হলে তবু না একটা কথা ছিল। দাদা দাদা, এই যে বৌদি, দাদাকে ডাকো, আজ আমার কলেজের মাইনে দিতে হবে বৌদি। ওসব মাইনে ফাইনে আমি কিছু বুঝি না। দাদা তোমার বোঝার দরকার নেই বৌদি, দাদা সব জানে। তুমি ডাকো, দাদাকে শীঘ্রই ডাকো, আজ আমার কলেজে মাইনে দিয়ে হবে বৌদি। আমি তোর বাপের চক্রানি নই রে, আটকুরির বেটা। চলে যায়। বৌদি তুমি এ কি কথা বললে বৌদি? আমার মায়ের সম্পর্কে তুমি এত কটু কথা বলতে পারলে? বেশ করেছি বলেছি, তোর মায়ের নামে জল খেতে আমার ঘেন্না করে। না 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 বৌদি, বন্ধ করো তোমার এসব কথা, তোমার এই মিথ্যা প্রলাপ আমি কিছুতেই বিশ্বাস করি না বৌদি। তুই বিশ্বাস না করলেও সত্যটা তো আর মিথ্যে হয়ে যাবে না। যেমন আরেকটা সত্য হলো তোর জন্ম পরিচয়। কি বললে বৌদি? আমার বলো আমার জন্ম পরিচয় বলো। সে কথাটা তো তোর মাই ভালো জানতে পারবে, তবে লোকের মুখে শুনেছি তোর মাকে বিয়ে করার 9 মাসের মধ্যে নাকি তুই জন্মেছিলি। না না না, তাই তো সকলের সন্দেহ হয় এ কি না তুই আমার শ্বশুরের সন্তান তো, বৌদি। নাকি বিয়ের আগে তোর মা অন্য কোন বাবুর সঙ্গে মস্তি নষ্টি করে বন্ধ করো, তোকে বৌদি। জন্ম দিয়েছে, তারপর সেই বাবু এখান থেকে কেটে পড়েছে। না আমি কি শুনলাম বৌদি? আমার জন্ম পরিচয় এত নোংরা আবর্জনা স্তূপে ঢাকা, আমার অতীত জীবন এত ঘৃণ্য কলঙ্কিত। তাই তো যদি আমার গর্ভধারিণী মা বেঁচে থাকতো, মাকে আমি জিজ্ঞেস করে বলতাম, মা গো জন্ম যদি তুমি দিলে, কেন এত নোংরা আবর্জনার পৃথিবীতে টেনে দিলে? জন্মের পর মুহূর্তে মা তুমি কেন ভাই দিলে না ভাই? ও মা
কেন আমায় শেষ ইন্দ্র ইন্দ্র তোর কলেজের মাইনে কি তোর চোখে জল কেন রে ইন্দ্র? তুই কাঁদছিস? তোর বৌদি বুঝি তোকে আবার আঘাত দিয়েছে? আজ না আমার এই জন্ম পরিচয়টা জানতে পেরে না দাদা, আমার দু চোখ দিয়ে বেরিয়ে পড়েছে আনন্দের ফলগুধারা দাদা। তুই কি বলছিস রে ভাই? হ্যাঁ 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 দাদা, কোনো এক শয়তান তার কাম লালসা চরিতার্থ করার জন্য আমাকে নোংরা ঘৃণ্য পৃথিবীতে টেনে এনেছে। তাই তো আমার এই জন্ম ইতিহাস এত নোংরা, এত বেজন্মা। তাই তো দাদা, আমি আমার জন্ম পরিচয়, আমি একটা বাইজি মায়ের সন্তান। আমি বলেছি কতটুকু সত্যি তুমি জানো? সবটাই জানি, আর এও জানি ও তোমার বাবার সন্তান নয়, তাই আইনত ও আমাদের সম্পত্তির কোনো ভাগ পাবে না। সামান্য সম্পত্তির লোভে তুমি এই ছেলেটাকে এত বড় মিথ্যে কথাগুলো বলতে পারলে? দাদা দাদা গো, বৌদির কথার মধ্যে কিছুটা মিথ্যা থাকলেও দাদা কিছুটা তো সত্য নিয়ে বসে। সেই সত্যটা আমাকে যে বেঁচে থাকার ইতিহাসটাকে টুকরো টুকরো করে খেচ্ছে, আমার বেঁচে থাকার জীবনটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তাই আমি বলছি, আমাকে জন্মের পর মুহূর্তে কেন দাদা তুমি মাথা বলে আমার এই নোংরা জীবনটাকে দাদা তুমি আমায় গলা খেপে শেষ করে দাও, শেষ করে দাও। সেদিন এত দুঃখেও ইন্দ্রটা বাড়ি ছেড়ে চলে যায়। আমার সব কথাগুলো শুনে সেদিনও শান্ত হয়ে গিয়েছিল, অথচ ওই দিন তাকে আমি কি এমনে বলে বড়দা, ইন্দ্র বাড়ি ছেড়ে চলে গেল। ছোট্টার জন্মের লগ্ন কি কলঙ্কের থাকে? বলো না বড়দা, আমাদের মা কি বাইজি? বলো না দাদা, বলো না দাদা। না, না, সবই তোর বৌদির বাঁধানো মিথ্যে নাটক। তোদের মা ছিলেন আমারই মায়ের দূর সম্পর্কের আগে বোন, ভালো নাচ গান করতে পারতেন। আমার মা আগে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, আর তাই আমার মাই বাধ্য করেছিলেন আমার বাবাকে তার দূর সম্পর্কের বোনকে বিয়ে করতে। আর তিনি হচ্ছে তোদের গর্ভধারিণী মা। কি বললে বড়দা? আমাদের মা তাহলে কলঙ্কিনী নয়? নারী হতভাগা না, মায়ের শুধু একটাই জাত, সে হলো মা। মায়ের শুধু একটাই পরিচয়, সে হলো মা।